তখন রাত 2টো। অফিসের একমাত্র জ্বলা লাইটটি আমার কিউবিকলে। ফাইলের পাতায় লাল কালিতে লেখা সেই লাইনগুলো চোখ জ্বালা ধরাচ্ছে। সই করো, তাহলে কাল সাসপেন্ড। বসের মেসেজটা এখনো স্ক্রিনে ঝুলছে। আমি কি সত্যি এতদিন যা বিশ্বাস করেছি সব মিথ্যে? আমি রফিক নটবর। এই কোম্পানিতে 7 বছর ধরে অ্যাকাউন্টস দেখি। সবাই জানে আমি কখনো 1 টাকাও বেশি দেখাই না। বস বলে তুমি এখনো পুরনো আমলের মানুষ, হাসে। কিন্তু আজ আর সেই হাসি নেই। কোম্পানির লোকসান লুকাতে চায় তারা। আমাকে বলা হয়েছে কয়েকটা এন্ট্রি পাল্টে দিতে। কাগজে লাভ দেখালেই বড় প্রজেক্ট, বড় বোনাস, আর না করলে চাকরি যাবে। বাসায় মা শুয়ে আছেন, কিডনির সমস্যা, ডায়ালাইসিসের টাকা জমছে না। স্ত্রী অলকা চুপচাপ রান্না করে, কিন্তু চোখে অভিমান। ছেলে সিয়ামের স্কুলের ফি বাকি। আমি জানি এই সইটা করলে সব সমস্যা মিটে যায় একেবারে। পরদিন অফিসে গিয়ে আমি সই করলাম না। বসের চোখে রাগ আর অবিশ্বাস। তুমি কি পাগল? সবাই করে। কলিগরা ফিস করে। রফিক এখনো সৎ শাস্তে চায়। দেখো কতদিন টেকে। সেদিন বাসায় ফিরতেই অলকা প্রথমবার চিৎকার করে কাঁদলো। তোমার সততা দিয়ে আমাদের পেট ভরবে। মায়ের ওষুধ কোথায় পাবো? সিয়ামের পড়াশোনার দরজা বন্ধ হয়ে গেল। আমি বারান্দায় একা সিগারেট ধরালাম। আমার হাত কাঁপছিল। 2 মাস পর চাকরি চলে গেল। রেজিগনেশন লেটারে লেখা ছিল পারফরমেন্স ইস্যু। বাজারে গিয়ে দেখি পুরনো কলিগরা নতুন গাড়ি কিনেছে, তাদের স্ত্রীরা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে, আর আমি টিউশনি করি, ছোট ছোট অডিটের কাজ খুঁজে বেড়াই। মায়ের শরীর আরো খারাপ হয়। অলকা রাতে আমার সাথে কথা বলে না। একদিন সন্ধ্যায় সিয়াম এসে বলল, বাবা, আমার বন্ধুর বাবা সেই তোমার কোম্পানিতে কাজ করেন, ইনি বলেন তুমি নাকি বোকা। সবাই জানে কোম্পানি ফ্রড করেছে। আমি ছেলের চোখে তাকিয়ে কিছুই বলতে পারলাম না। তারপর এক সকালে খবর এলো, কোম্পানির বিরুদ্ধে বড় রকমের তদন্ত শুরু হয়েছে, অনেকে গ্রেফতার। আমার পুরনো বসের নামও আসছে। সেই রাতে অলকা আমার হাত ধরলো, চোখে জল। তুমি না সই করায় হয়তো আমরা কষ্ট পেয়েছি, কিন্তু তুমি যা করেছো সেটা ঠিক। আমি জানলার বাইরে তাকিয়ে রইলাম। শহরের আলো জ্বলছে, সবাই দৌড়াচ্ছে, কিন্তু আমার ভেতরটা একেবারে শান্ত। সততা আজকাল খুব দামি হয়ে গেছে, কিন্তু কখনো কখনো সেটাই একমাত্র জিনিস যা তোমাকে নিজের কাছে বাঁচিয়ে রাখে। এবার আপনার কথা। আপনার জীবনে কি কখনো এরকম সততার জন্য বড় কোনো ক্ষতির স্বীকার করতে হয়েছে? সেই মুহূর্তে কেমন লেগেছিল? যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে সই করতেন নাকি না? কেন করতেন? কেন করতেন না? কমেন্ট করুন। এই গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়েছে? গল্পটি যদি আপনার মনে এতটুকু দাগ কেটে থাকে তাহলে একজন প্রিয় মানুষকে মেনশন করুন, চাইলে শেয়ারও করতে পারেন।